আজ আপনাদের দেখাতে চলেছি আমরা কোয়েল পাখির কি খেতে দিই এবং ওষুধের পরিবর্তে আমরা কি ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। আমি কোয়েল পাখির সকালের খাবার মিক্সড করতেছি। কোয়েল পাখির আমরা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে গেলে ওষুধ সেবন করায়। আমরা এই ওষুধগুলা অ্যান্টিবায়োটিক অ্যালোপ্যাথিক না খাওয়ায় আমরা একটুখানি ভিন্নভাবেই তাদেরকে খাওয়াচ্ছি। আজ যে খাবারের সাথে যে জিনিসটা আমি মিশাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হলুদ আর রসুন। এটা আমি দিচ্ছি। এটা সাধারণত মানুষসহ পশু পাখি, মাছ এদের জন্য খুব ভালো কার্যকারী। আপনারা এর আগেও অনেক ভিডিওতে দেখেছেন যে আমি বায়োফ্লক মাছ চাষের ওখানেও রসুন হলুদ ব্যবহারে মাছের উপকারিতা সম্পর্কে জেনেছেন। আসলে আমরা এই যে নিজস্ব যে খাবারের সাথে মিশাই দিচ্ছি, এটার পার্শ্ব কোনো প্রতিক্রিয়া নাই। এটা আমার উপকারী সম্পর্কে আমরা সকলেই জানি। এখন এটা করতে গেলে আলাদা একটু পরিশ্রম হয়, সময় ব্যয় হয়। এই জন্য আমরা অনেকেই করতে চাই না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি কখনো একটু সময় ব্যয় করি, কাজগুলো করি, অবশ্যই আমাদের পাখিগুলো সুন্দর এবং সবল থাকবে, সব ভালো হবে। আর আমরা তো এখন অনেকেই আছি যে এই ভেষজ দিয়ে তৈরি করা যে জিনিসগুলো আমরা ব্যবহার করতে চাই, খুঁজে পাই না, অনেক খুঁজি। আলহামদুলিল্লাহ আমরা সর্বসময় চেষ্টা করি বিভিন্ন উপাদান দিয়ে পাখিকে সুস্থ রাখা, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে। এই শীতের সময় তাদের অনেক শীত হয়, শীতে কষ্ট পায়। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খাবার তৈরি করে খাবার এখন প্রতিটা পটে দিচ্ছি। আমাকে এখানে যে খাবারগুলা মাখিয়েছিলাম সেগুলো আমি প্রত্যেকটা পটে দিয়ে দিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ আমরা পটটা নিজ হাতে নিজেরাই তৈরি করেছি সবকিছু। সবগুলো ঘর এখনো কমপ্লিট হয়নি, যতদূর হয়েছে আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। প্রত্যেকটা ঘরে পাখি আছে, প্রায় প্রত্যেকটা ঘরে আমাদের প্রায় 1000 পিসের মতো পাখি এখন আমাদের হয়ে গেছে। সামনের দিকে আস্তে আস্তে আরো বেশি হবে ইনশাআল্লাহ। খাবার দেওয়া শেষ হয়েছে, এখন আমরা ডিমগুলো তুলব। কারণ এদের যদি খাবার না দিয়ে আমি ডিম তুলতে যাই, এরা এত ঠোকাঠুকি করে তা বলার মতো না। যখনই ওদের খাঁচার দিকে হাত যায় তখনই তারা ঠোকর মারার জন্য ব্যস্ত হয়ে থাকে। সকলে দোয়া করবেন